আসসালামু আলাইকুম। গত 9 মাস ধরে বিয়ের আয়োজন করা হচ্ছে। বিয়ে শাদী নিয়ে ছেলেপক্ষ মেয়েপক্ষ প্রচুর আলোচনা করতেছে গত 9টা মাস ধরে, এবং গত একটা মাস ধরে ব্যাপক আলোচনা হচ্ছে এবং নিজেদের মধ্যে বোঝাপড়া হচ্ছে কে কি দিবে, কে কি দিবে না, কে কি করবে, কে কি করবে না, কোন বিষয়ে ছাড় দিবে, কোন বিষয়ে ছাড় দিবে না। পুরোপুরি ফাইনাল। গত একটা মাসের আলোচনায় মেয়ে পক্ষ এবং ছেলে পক্ষ পুরোপুরি ফাইনাল হয়ে গেছে। এখন বিয়ে পাকাপাকি। আগামীকাল তারিখ, আগামীকাল শুক্রবার 17ই অক্টোবর বিয়ে পাকাপাকি এবং বিয়ের অনুষ্ঠান। এখন এই সময়ে ঘটককে জানানো হলো ছেলে পক্ষ থেকে আমরা আসতে পারবো না, এবং মেয়ে পক্ষ থেকে জানানো হলো আমরা বিয়েতে আর রাজি না। কেন রাজি না? ছেলে পক্ষ বলে আমাকে হুন্ডা দেওয়া হলো না, আমাকে গাড়ি দেওয়া হলো না, ঘড়ি দেওয়া হলো না। আর মেয়ে পক্ষ বলে খাবারের তালিকা দিল না, খাবারে কি খাবে বলল না। এইটা সেইটা নানান কাহিনীতে আগামীকাল বিয়ে পণ্ড হওয়ার উপায়। এখন কমিউনিটি সেন্টার ভাড়া করা হয়ে গেছে, এখন বাবুর্চি জোগাড় করা হয়ে গেছে, এখন রান্নার আয়োজন করা হয়ে গেছে, এখন কত লোক খাবে তাদের দাওয়াত দেওয়া হয়ে গেছে। এখন যদি বলে ছেলে পক্ষ আর মেয়ে পক্ষ আমরা আসবো না বা আমরা আসলেও বিয়ে পড়াবো না, তাহলে কেমন হয়? ঠিক এই একই অবস্থায় পড়ছে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস। গত 9টা মাস ধরে উনি শুধু এই আলোচনা করলেন, সনদ সনদ সনদ, জুলাই সনদ। এখন এসে রাজনৈতিক দলগুলা বলতেছে নোট অফ ডিসেন্ট আছে, এবং আইনি বৈধতা না দিলে তারা এই সনদে সই করবে না, এই দলিলে সই করবে না এবং এটার বৈধতা দিবে না। একটা কথা তো ঠিক যে আইনি বৈধতা যদি না থাকে তাহলে এই আয়োজনের লাভটা কি? আর পরবর্তীতে সংসদ এসে যদি এই সনদটা বাতিল করে দেয় তাহলেই বা লাভটা কি? এত আয়োজনের কোনো লাভই হয় না। এখন আমার মনে হইতেছে এইখানে একটা বড় একটা গেম খেলা হইতেছে, এবং গেমটা হইতে পারে গণভোট। এই গণভোটটা এমন অবস্থা হবে, গণভোটটা হয়তো হবে আমাদের জাতীয় নির্বাচনের আগে, এবং জাতীয় নির্বাচনের আগে গণভোটটা হয়ে গেলে এই গণভোটে যদি যারা নোট অফ ডিসেন্ট বেশি দিচ্ছেন তারা যদি হেরে যান, তাহলে কিন্তু জাতীয় নির্বাচনেও তারা হেরে যাবেন। এটাই আমার ধারণা। আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সকলকে।